হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে ইউটিউবে 90% ইউটিউবার কেন ফেল হয়ে যায়, তারা কেন ইউটিউবে গ্রো করতে পারে না, সাকসেস করতে পারে না। এটা শুধু একটাই কারণ রয়েছে যে তারা ইউটিউবের অ্যালগোরিথম এবং তাদের অডিয়েন্স কী চায় না বুঝে না জেনে ইউটিউবে কাজ করে যাচ্ছে, যার জন্য হচ্ছে কি তারা যে ভিডিও দিচ্ছে সেই ভিডিওগুলোকে অডিয়েন্স দেখছে না, ইগনোর করছে। আর ইউটিউবের অ্যালগোরিথমও কিন্তু তোমার সেই ভিডিওগুলোকে অডিয়েন্সের সামনে তুলে ধরে না, মানে সাজেস্টেড করে না, ঠিক আছে? যার কারণে তোমার ভিডিওতে ভিউজ আসে না, ইমপ্রেশন আসে না। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে জানবো যে আমাদের অডিয়েন্স কী চায় বা ইউটিউবের অ্যালগোরিথম আমাদের কাছ থেকে কী চায়। তাদের নিড হিসাবে, তাদের অ্যাকর্ডিং হিসাবে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে। সেটা কিভাবে সম্ভব? তো আজকে আমি এই ভিডিওটাতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি এবং তোমাদেরকে লাইভ প্রুফ হিসাবে আমি দেখিয়ে দেবো। তোমরা ভিডিওটাকে স্কিপ করার কথা একদম ভাববে না। এটার জন্য আমাদেরকে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওর মধ্যে। তো চলো ঝটপট করে আমরা ওয়াইটি স্টুডিওকে ওপেন করে নিই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এবার আমরা ওয়াইটি স্টুডিওকে এখান থেকে ওপেন করে নেব। ওকে, ওপেন করার পর এখানে বুঝবো যে ইউটিউবের অ্যালগোরিথম এবং আমাদের অডিয়েন্স আমাদেরকে থেকে কী চায়। ওকে, তো দেখো, সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিথমকে বোঝার জন্য আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে যে রিসার্চ অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই যে এখানে তুমি কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছ, লাইক এই যে ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল, তারপর ইউটিউব চ্যানেল ক্যাসে বানায় 2024 বাংলা, এই যে কিওয়ার্ডগুলো এখানে কি করে আসছে, কেন আসছে? এটা ইউটিউবের অ্যালগোরিথম আমার সম্পূর্ণ চ্যানেলটাকে অ্যানালাইসিস করে সে আমার চ্যানেলে কি ভিডিও বা কোন টাইটেলের পর ভিডিও বানালে আমার চ্যানেলটার ভিডিওগুলো র্যাঙ্ক করবে অটোমেটিক এখানে সাজেস্টেড করছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা একটা রয়েছে, তারপর এদিকে একটা রয়েছে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এদিকে একটা রয়েছে, তারপর আরও রয়েছে এদিকে। ঠিক আছে, তারপর একটু নিচে স্ক্রল ডাউন করে আসলে আমরা এখানে দেখবো যে আমাদের চ্যানেলে কোন কোন ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো, এই টপিকটার পর তুমি যদি ভিডিও বানাও তাহলে তোমার ভিডিও চলবে, তোমার ভিডিও র্যাঙ্ক করবে। তারপর এই যে আরেকটা আছে যেটা হচ্ছে তোমার এই যে মাত্র একদিনেই ইনকাম শুরু, এটা একটা ভিডিও। তারপর আরও যদি নিচে চলে যাই, দেখতেই পাচ্ছ এই যে তুমি এটার পর ভিডিও বানাতে পারো, ব্লগ ভিডিও অন ইউটিউব, মানে ব্লগ ভিডিও কীভাবে বানাতে হয়, কীভাবে ব্লগ ভিডিও চ্যানেল সেটিং করতে হয়, এই সমস্ত কিওয়ার্ডগুলো ইউজ করে তুমি হচ্ছে তোমার চ্যানেলে ভালো একটা অ্যামাউন্টের ভিউজ নিয়ে আসতে পারবে। এটা তোমাকে ইউটিউবের অ্যালগোরিথম কিন্তু সাজেস্ট করছে। তুমি এখানে দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা, এই যে হাউ টু কাস্টমাইজ চ্যানেল আছে। এই যে জিনিসগুলো কেন আসছে? ইউটিউবের অ্যালগোরিথম কিন্তু তোমার সম্পূর্ণ চ্যানেলটাকে অ্যানালাইসিস করেছে যতদিন থেকে তুমি বানিয়েছো। বানানোর পরে সে দেখতে পাচ্ছে যে এই কিওয়ার্ডগুলোর পর যদি এই চ্যানেলে ভিডিও বানানো হয় তাহলে এই ভিডিওগুলো ভালো পারফর্ম করবে এই চ্যানেলে। কারণ আমার চ্যানেলে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই কিওয়ার্ডগুলো সার্চ করছে বা এই কিওয়ার্ডগুলো কোথাও না কোথাও তারা ভিডিও দেখছে। ঠিক আছে, সেই জন্য ইউটিউবের অ্যালগোরিথম সেটাকে অ্যানালাইসিস করে আমাকে এই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। তো এইভাবে যদি তুমি ভিডিও বানাতে পারো তাহলে তোমার ভিডিওর কোনোদিনও মানে অভাব হবে না যে কোন টপিকের পর ভিডিও বানাবো। এখানে কিন্তু ডেইলি তোমার নতুন নতুন কিওয়ার্ড আসতেই থাকে। ঠিক আছে, তো এইভাবে করে তোমাকে ভিডিও বানাতে হবে। যেমন একটা নতুন আসলো ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল 2024, এই যে দেখতে পাচ্ছ কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস ফেসবুক বাংলা, এই টপিকগুলো তোমাকে কভার করতে হবে, তবেই তোমার চ্যানেলে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা ভিউজ আসবে। ঠিক আছে, এই জিনিসগুলো না বুঝে আমরা যে কাজ করি তার জন্য আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসে না। আচ্ছা, এটা গেল অ্যালগোরিথমের খেলা, যে অ্যালগোরিথম আমাদের কাছ থেকে কী চায় আমি সেটা দেখিয়ে দিলাম। এবার আমরা চলে যাবো যে অডিয়েন্স আমাদের থেকে কী চায়, অডিয়েন্স আমাদের চ্যানেলে কী দেখতে চায়, কোনটা এক্সপেক্ট করে। সেটার জন্য আমরা ক্লিক করবো হচ্ছে এই যে রিচ অপশনে ক্লিক করব। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলে এই পর্যন্ত ইমপ্রেশন গেছে 2,18,000। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার এই যে ইমপ্রেশন রয়েছে তোমার 5.2%। আর নিচের দিকে আসলে আমি দেখতে পাবো এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও, ব্রাউজ ফিচার থেকে আমার ভিউজ আসছে 69%। ঠিক আছে, সাজেস্টেড ভিডিও থেকে 24%, আদার ইউটিউব ফিচার থেকে 4.1%, এভাবে করে ভিউজ আসছে। ওকে, এবার আমি চলে যাব নিচের দিকে। এখানে দেখবো যে আমার অডিয়েন্স অ্যাকচুয়ালি ইউটিউবে খুঁজছে কি। এই যে এখানে দেখতে পাচ্ছ তুমি কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও, এই যে ভিডিওগুলো। ঠিক আছে, মানে আমার যে ভিডিও রয়েছে আমার চ্যানেলের, এই ভিডিওগুলোর নিচে সাজেস্ট হচ্ছে, বা আমার ভিডিওটা যখন চলছে তখন সেই ভিডিওগুলো বা এই ভিডিওগুলো তাদের সামনে শো হচ্ছে। এই টপিকগুলো আমাদেরকে কভার করতে হবে। এখানে দেখতেই পাচ্ছ সঠিক নিয়মে শর্ট ভাইরাল। ঠিক আছে, তারপর নতুন চ্যানেলে কীভাবে ভিউজ আনবেন, হাউ টু ভাইরাল ইউটিউব শর্ট, তারপর হাউ টু আনফ্রিজ ইউটিউব চ্যানেল, তারপর ওয়াইটি স্টুডিও 2 সেটিংস। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে আমাদের অডিয়েন্স এই ভিডিওগুলো দেখছে। বোঝা গেল ব্যাপারটা? আমাদের অডিয়েন্স কিন্তু এই ভিডিওগুলো দেখছে। হয়তো বা আমাদের চ্যানেলে এই ভিডিওগুলো নেই, থাকলেও হয়তো ভালো কোয়ালিটিতে নেই, তার জন্য হয়তো দেখছে না। আবার নতুন করে এটাকে রিপ্রেজেন্ট করে সুন্দর করে ভিডিও বানাতে হবে। ঠিক আছে, তো এইভাবে করে তুমি তোমার অডিয়েন্স এবং অ্যালগোরিথম কী চায় এই জিনিসগুলো বুঝতে পারবে। এগুলো বোঝা কিন্তু খুবই সহজ। ঠিক আছে,
এঙ্গেজমেন্টে যদি ক্লিক করো এখানে তুমি দেখতে পাবে লাইক ডিসলাইকের ব্যাপারটা, তারপর ওয়াচ টাইম এগুলো দেখতে পাবে, তারপর তোমার বিভিন্ন জিনিস এখানে রয়েছে যেগুলো এখন আমি এই ভিডিওতে কভার করব না, যে দুটো মেন ছিল আমার। তো মেইনলি আজকে যেই দুটো জিনিস আমি বোঝালাম সেটা হচ্ছে একটা রিসার্চ ট্যাব, মানে অ্যালগোরিথম কী চায় সেটা আমি এখানে দেখালাম, আর দ্বিতীয় হচ্ছে আমার রিচ ট্যাব, যে অডিয়েন্স আমার থেকে কী চায়। আশা করি এই দুটো জিনিস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক এবং মূল্যবান কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।